হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগ। তো আমার তো কষ্টের দিন শুরু হয়ে গেল বন্ধুরা, আর কি বলবো। চলো, ওরা তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে। রূপসোনা, জানো রূপ সেই ছোট্ট থেকে আমার কাছে, খালি 8 মাস ওর মাম্মার কাছেই মানে গিয়েছিল, আবার এসেছিল, তারপরে আবার মানে এই আবারও চলে যাবে, জানো তো। ওকে যে ছেড়ে কিভাবে থাকবো আমি নিজেই জানি না, সত্যিকারের। মানে ও আমার প্রাণ, মানে ওকে সারা দিন আমার ঘর পুরো ভর্তি হয়ে থাকে। তাই বলছি, এখন আমি সবসময় কষ্ট পাই ওর জন্য, জানি না, মানে ভেবে পাচ্ছি না যে ওকে ছেড়ে কি করে থাকবো আমি, সেটাই ভেবে পাই না। সব সময় কান্না পায় আমার। যাবে, টিকিট কাটা হয়ে গেছে, একে ছেড়ে থাকা মানে আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। নিজের হাতে মানুষ করেছি না, এই কারণে। ও তো বাচ্চা, অত বোঝে না, ওর দানের আর আমার ভীষণই কষ্ট হবে। আর আমি সারাদিন তো ওকে নিয়ে থাকি না, ওকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারবো জানি না। পরে কি হবে আমি বলতে পারছি না, পরে কি হবে আমি জানি না, কিন্তু ওকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব হবে কিনা জানি না। ভেতরে ভেতরে সব সময় আমার ওর জন্য কষ্ট হচ্ছে, সব সময় সব সময় কষ্ট হচ্ছে। করে না বাবা, দাঁড়ো, একটু আদর করে নি, একটু আদর করে নি শোনা। ওরম করো না, ওরম করো না শোনা, ওরম। এবার পরের দিন 8:30টার সময় বেরিয়ে গেলাম ওদেরকে ছাড়তে। এটা হচ্ছে 8 তারিখের ভিডিও। ওরা হলো 8 তারিখে রওনা দিয়েছিল আর 9 তারিখে পৌঁছেছিল। তো এখন রাস্তায় আছি, কি করব, মেয়ের তো বিয়ে হয়েছে, পরের বাড়িতে তো যাবেই, কিছু তো করার নেই বন্ধুরা। ভেতরে বুকে পাথর চাপা দিয়ে হলেও পাঠাতে হবে। তো আমরা হাওড়া এসে গেছি, ওকে নিয়ে ফটো তুলছি আমি। প্রচণ্ড কষ্ট হচ্ছে, ভেতরটা যেন ফেটে যাচ্ছিল আমার। কি করব, কিছু করারও নেই। তো ওখানে দাঁড়িয়ে আছি আমরা, তো দান আসবে, দানের জন্য অপেক্ষা করছি। ও দান গাড়ি পার্ক করতে গেছে, পার্ক করে বললো এখানে তোমরা দাঁড়াও, আমি তারপরে আসছি। একদম মনটা ভীষণই খারাপ, প্রচণ্ড খারাপ বন্ধুরা। টিকিট কেটে প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে গেছি। তো এখন আমরা ওয়েট করছি ট্রেনের টাইমটা জানার জন্য, ওখানে দাঁড়িয়ে আছি। তো সবই আমি মিউট করে দিয়েছি আওয়াজের জন্য। এবারে আস্তে আস্তে এগিয়ে যাব সামনের দিকে। এই যে এখানে টাইমটা দেখার জন্য দাঁড়িয়ে আছি। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে ট্রেন দেবে আমরা সেখানে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কি বলবো, ভেতরটা ফেটে যাচ্ছে আমার।
তো এখনও ওয়েট করছি, এখনও ট্রেন দেয়নি। তো ওখানে দাঁড়িয়ে আমরা ওয়েট করছি। ট্রেন চলে আসবে। তো এখন অনেকই ভিড় সকালের দিকে। বন্ধুরা ট্রেন দিয়েছে, এই ট্রেনে করেই দিল্লি যাবে, যেহেতু পাপা কাজ করে আমার নাতির। তো আমি সব মিউট করেই কথা দিয়েছি। কথা বলার সময়ও আমার ভীষণই কান্না পাচ্ছিল বন্ধুরা, কিন্তু কি করব, কিছু করার নেই। বুকে পাথর চাপা দিয়ে হলেও পাঠাতে তো হবেই। তো এই ট্রেনে ওদেরকে আবার উঠবে, উঠে কেবিনগুলো দেখে নেবে কত নম্বরে দিয়েছে। ট্রেনে উঠে পড়েছে, তো ওদেরকে বসিয়ে দিয়ে আমরা নেমে যাব। তারপরে আর ক্যামেরা করতে পারিনি, তখন কান্নাকাটি করব না ক্যামেরা করব। যতটুকু পেরেছি করেছি বন্ধুরা, বুঝতেই পারছো। কথা বলার সময় আমার অনেক কান্না পাচ্ছে বন্ধুরা এই ভিডিওটা করার সময়।